আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা যদি কেউ ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। গতকাল বিশেষ উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠক হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি সেই বৈঠকে আমাদের আইন নিয়ে কোনো কথা হয়েছে কি, অধ্যাদেশ নিয়ে কোনো কথা হয়েছে কিনা, কিন্তু একটা শব্দ একটা টু শব্দ আমরা এখন পর্যন্ত জানি না কালকে আমাদের বিষয়ে কি কথা হয়েছে। এটা তাদের জানানো দরকার ছিল। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যদি কেউ ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। প্রয়োজনে যদি আমাদেরকে ডাকা না হয়, যদি আইন বাতিল না করা হয়, আমাদের তিনজন প্রতিনিধি বাদিউল ভাই, নজরুল ভাই, আমি নুরুল ইসলাম, আমরা আজকে এখান থেকে ঘোষণা করতেছি যদি আমাদের সাথে কোনো আপোষ রফা না করা হয় আমরা প্রয়োজনে কর্মবিরতি না শুধু আমরা অবস্থান কর্মসূচি দিতে পারি। আমরা দরকার হলে সারা বাংলাদেশে ডিসি অফিস, বিভাগীয় অফিস, হাসপাতাল সহ সমগ্র বাংলাদেশে আমরা এই কর্মসূচি ছড়িয়ে দিব। সমস্ত গভর্নমেন্ট সেক্টরকে আমরা স্তব্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি, বাট আমরা সরকারের প্রতি রেসপেক্ট রেখে, সম্মান রেখে আমরা সরকারকে সহযোগিতা আচরণের জন্য আমরা এই সমস্ত কঠোর আন্দোলনের কর্মসূচি দিচ্ছি না। বাট আপনারা আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করছেন, এটা কখনোই গ্রহণযোগ্য নয়, গ্রহণ করতে পারে না। আমরা 15 তারিখের মধ্যে যদি কোনো ভালো সংবাদ না পাই আমরা 15 তারিখে আমরা নেতৃবৃন্দ বসে এই কঠোর কর্মসূচি দেব এবং আমরা বলতে বাধ্য হব আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমরা সবাই নতুন ভবনে নিচে শান্তি শৃঙ্খল ভাবে অবস্থান করব। আমি নজরুল ভাই, বাদিউল ভাই, আমরা ক্যাবিনেট সচিব মহোদয়ের সাথে দেখা করব। আমরা তার কাছে কালকের উপদেষ্টা পরিষদে কি আলোচনা হয়েছে সেই বিষয়টা তার কাছে আমরা জানতে চাবো। যাওয়ার পরে তারপরে আমাদের কর্মসূচি স্থগিত করা হবে।